তারা অনাদরে অবহেলায় নিজেদের মতো গড়ে উঠে শেষ পর্যন্ত সমাজের জন্য বোঝা হয়, নিজের জন্য বোঝা হয়, অথচ তারা তো সম্পদে পরিণত হওয়ার কথা। আমাদের টার্গেট হচ্ছে এভরি চাইল্ড। আমরা এভরি চাইল্ডকেই সম্পদে পরিণত করতে চাই। তাহলে বাংলাদেশে কোনো জনসংখ্যা হবে না, বাংলাদেশে হবে জনসম্পদ ইনশাআল্লাহ। লাস্ট আজকে বলে শেষ করব, এই সব কিছু সম্ভব যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে। সোশ্যাল জাস্টিস যদি সমাজে না থাকে তাহলে কোনো কিছু অর্জন করা অসম্ভব। যখন সীমা লঙ্ঘন করবে, করাপশন করবে, ক্রাইম করবে, তখন যদি সেটাকে ব্যালেন্স করার ব্যবস্থা না থাকে তাহলে তো একটার হাত ধরে আরেকটা আগাইতে থাকে। এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয়, যার পয়সা আছে সে কিনতে পারবে, যার নাই তার কিছুই নেই। she or he has no right to get any minimum justice। এই পর্যায়ে সমাজ চলে গেছে। এই জায়গাটাকে একটা সমতল লেভেলে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ, সবার জন্য যাতে জাস্টিস এনশিওর করা যায়। হেলথ সার্ভিসের এই বেসিক জায়গাটা ঠিক হয়, একজন অলরেডি বলেছেন যে 90% লোড আপার লেভেলে কমে যাবে। আমরা সোলার প্যানেলের কথা একটু এসেছে, এটা জাস্ট একটা মানে দিক নির্দেশনা যে এমনও একটা সলিউশন হইতে পারে। অনেক সময় সেখানে কারেন্টের অনুপস্থিতির কারণে আমরা পারি না সার্ভিস দিতে, গ্রাম লেভেলে আরো একটু বেশি হয় লোডশেডিং। আর আপনাদের কাজটা ম্যাক্সিমাম হলো মফস্বল ওরিয়েন্টেড। আমরা ইনশাআল্লাহ সরকারে যাবো কি যাবো না, এটা আল্লাহ তাআলার ফয়সালা এবং জনগণের ভালোবাসার ব্যাপার। আমরা যাই না যাই, আগামী 1 বছরের মধ্যে আপনাদের প্রায়োরিটি বেসিসে 100টা ক্লিনিকে আমরা সোলার প্যানেল প্রোভাইড করবো। আমরা একটু রাস্তা দেখাইলাম, আপনারাও আসেন, তখন এখানে ভালো কাজে কম্পিটিশন হবে এবং আমরা আনন্দিত হব যে রাস্তাটা আমরা প্রথমে ওপেন করেছিলাম, বাকিরা এখন তারা এগিয়ে এসেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হব, দোয়া করবো তাদের জন্য। সব ভালো কাজ একা কেউ করতে পারবে না, কিন্তু সবাই মিলে সব ভালো কাজ করতে পারবো। সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। বললেন তাহলে কি আমাদের বলার অধিকার কেড়ে নেবেন? না না, বলার অধিকার কেড়ে নিব না, বলার দরকার পড়বে না ইনশাআল্লাহ। সরকারের দায়িত্ব হচ্ছে যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। আল্লাহ সামর্থ্য দিলে সেটাই আমরা এই সংস্কৃতি রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই। যে কথাগুলো বললাম এই প্র্যাকটিসগুলো আমাদের নিজেদের মাঝে আছে। কালকে এক সেমিনারে গেলাম, অনেকের বক্তব্য শুনলাম, পরে আমি রাত্রে ফিডব্যাক দিলাম যারা আয়োজক সংস্থা, বললো না দুর্নীতির ব্যাপারে আপনারাই বলেছেন, আর কেউ বলে নাই। আমি বললাম বলার জন্য সাহস লাগে, বলার জন্য পুঁজি লাগে। নিজের মাঝে পুঁজি না থাকলে, সাহস না থাকলে এই কথা, দুঃসাহসিকতা এগুলো বের হয় না। আপনারা দোয়া করবেন আমরা যেন হিপোক্রেট না হই, রাজনীতিবিদের না হই, আমরা যেন রিয়েলি সোশ্যাল সার্ভেন্ট হতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন।